চার ভাইয়ের সংসার, পাঁচ ভাইয়ের সংসার, তিন ভাইয়ের সংসার, এমন হয়নি না? হয় না? ভাইয়েরা বড় হন, বিয়ে শাদী করাইছে মা বাবায়। এই ভাই সকল যখন আলাদা সংসার করে আলাদা হয়, মা বাবার সংসার, মা বাবার সম্পদ সব ভাগাভাগি করে। মা বাপ দুজন বুড়া বুড়ি উঠানের মধ্যে বসা আছেন, ভাইয়েরা মিলে সংসার ভাগাভাগি করতেছে। কে জমিন ঘর এমনকি আসবাবপত্র পর্যন্ত ভাগাভাগি করে। সর্বশেষ ভাগ করার বস্তু তাকে মা এবং বাবা দুইজনেরও ভাগ করে দেয়। এক ভাইয়ে এক মারে 1 মাস খাওয়াইবো, আর এক ভাইয়ে বাবারে 1 মাস খাওয়াইবো, ভাগ করে ফেলছে। রে তুমি সন্তান, এই খাবারের জন্য বুঝি তোমার মা বাবার এইভাবে ভাগ করলা, কবুতরের জোড়া ভেঙ্গে দিলা। এই হুকুম তোমার কে দিল? এই অধিকার কে দিল? মা বাবার জীবদ্দশায় তাদের সম্পদ তোমরা ভাগ করবা, এই অধিকার কে দিল? তোমার যদি আলাদা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ হয়, তোমার যদি আলাদা থাকতে ভালোই লাগে, তুমি তোমার ইনকাম নিয়ে তুমি তোমার মতো করে আলাদা থাকো। মা বাবার সম্পদে হাত দেওয়ার অধিকার তোমার নেই। মা বাপ তাদের সম্পদ নিজেরা যতদিন বেঁচে থাকবে, নিজেরার কামাই, নিজেরার সম্পদ বিক্রি করে করে মন যেমনে চায় এমনে চলবো। উনাদের ইন্তেকালের পরে রেখে যাওয়া সম্পদটা তোমরা বন্টন করে নিবা যার যার ভাগ অনুযায়ী। মা বাপ জিন্দা থাকতেই যে তোমরা ভাগ করে ফেললা। মুসলমান ভাইরা আমার, অনেক সন্তানাদি নীরব নিস্তব্ধ ভাবে মা বাবার উপরে ব্যবহারের মাধ্যমে জুলুম করে যায়। মা বাপ নীরব জুলুমের শিকার। অনেক বয়স্ক মানুষ নীরব জুলুমের শিকার। কেমন জুলুম? বৌমা শ্বশুর শাশুড়ির সাথে আচরণ খারাপ করেছেন, শ্বশুর শাশুড়ি এই আচরণ বুকের মধ্যে দাফন করে ফেলে, ছেলের কাছে বলে না। ছেলের উচিত ছিল মাঝে মাঝে মা বাবার সাথে একান্তে সময় দেওয়া। আমরা পুরুষ মানুষ, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ গৃহস্থী নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত। সব সময় মা বাবার পাশে সময় দেওয়ার সুযোগ হয় না। মাঝে মাঝে মা বাবার সাথে আলাদা সময় দিবা, তাদের মনের গভীরের কথাগুলো তুমি শুনবা। তোমার বিবি কোন ধরনের আচরণ করে সেটা তো জানা নাই। যদি তুমি উনাদের ভিতর থেকে কিছু জানতে পারো আর খারাপ কিছু ব্যবহার করে তাকে সময় মতো চিকিৎসা নেও, ঠিক হয়ে যাবে। আর যদি সময় মতো চিকিৎসা না নেও, মহিলায় সুযোগ পায়া আরো এই আচরণ বেশি বেশি খারাপ আচরণ করতেই থাকবো। আর তোমার আব্বা মা বুকের ভিতরে এগুলো দাফন করতেই থাকবেন। মনের কষ্ট মনে লইয়া দুনিয়া ছাড়বো, কোনো সুখ শান্তি পাইল না। তুমি সন্তানের উচিত নীরবে সাক্ষাৎ করা, নীরবে খোঁজখবর নেওয়া। আরেকটা বিষয় খেয়াল করবেন, সন্তানরা মনে করে মা এবং বাবা বুড়া হয়ে গেলে শুধু কাপড় আর বাতের দরকার, আর কোনো কিছু দরকার নেই। সন্তান, তুমি খেয়াল রাখবা, তোমার আব্বা কিন্তু এক সময় টাকা খরচ করেছেন, সংসার চালাইছেন, এখন বুড়া হয়ে গেছেন, উনার কিন্তু হাত খরচ লাগে। তুমি সন্তানের উচিত তোমার সামর্থ্য অনুযায়ী 500,000 আলাদা উনার হাতে দিবা। আব্বা ও আম্মা, এটা তুমি তোমার ইচ্ছা মতো খরচ করবা, হিসাব নিকাশ নাই। এটা ইচ্ছা মতো খরচ করবা, সংসারও লাগাইও না। যদি এই কাজটা তুমি সন্তান করো, তোমার আব্বা যখন সাক্ষ্য বাজারও যাইব, ওনার সমবয়সী মুরব্বীরা যদি ডাক দেয়, চা খাই একটু গপসপ করি, ওনার পকেটে যদি টাকা থাকে, এই দলে গিয়া বইব, গপসপ করবো, তার মনটা ভালো থাকবো। বসবে কেন জানো নি? মনে সাহস আছে, সার বিল যদি উফরে পরে দেওয়ার ক্ষমতা আছে।
আর যদি তুমি এই কাজটা না করো, বাড়ির থেকে তোমার আব্বারে আলাদা কিছু পকেট খরচ না দেও, পকেট খালি, শুধু বাজারে ঘুরবো, এটা সেটা দেখবো, মনে চাইলেও কিনতে পারতো না। সমবয়সী মুরব্বীরা ডাকলেও মজলিসে যাইতো না, সাইড কেটে চলে আইব। কারণ আমি আর একজনেরটা খাইলে আবার তো খাওয়াইতে হবে, নইলে মুখটা শুরু হয়। তুমি সন্তান না বোঝার কারণে এই বিষয়গুলো খেয়াল করে না অনেকেই। মুসলমান ইমানদার ভাইরা আমার, মা বাবা এই নিয়ামত বেশি দিন চোখের সামনে থাকে না। তুমি এই পকেট খরচ বাবদ যদি 500,000 টাকা তোমার বাবার পকেটে দাও, খেয়াল করে দেখবা বেশিরভাগটাই তোমার সন্তানরেই খাওয়াইব। বাজার থেকে আসার সময় খালি হাতে আইতো না, কিছু না কিছু লই আইব। কারণ দৌড়ায় গিয়া যখন ধরে তোমার বাচ্চারা, হ্যাঁ দাদা কিতা আনছো, তখন এটা বের করে দিব। এর দ্বারা তুমি গরিব হইত না। মালে বরকত দেওয়ার মালিককে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মালে বরকত বাড়ায়া দিবেন। একজন মুরব্বী দোকান থেকে বাকি আনেন, শুধু বাকি আনেন। ছেলেরা সংসার চালায়, মা বাপরেও দেখশুন করে ঠিক, বাদ কাপড় দিয়া। এই বিষয়টা খেয়ালই করে না যে এটাও দরকার। আব্বা আম্মার মনের দিকে অনেক সন্তান খেয়াল করে না, কোন জায়গায় কোন অভাবটা এটা বুঝে না। মানুষের মন বোঝাটা কিন্তু অনেক ব্যাপার, কঠিন বিষয়। আমি এই জন্যই কথাগুলো তুলে ধরছি। মুরব্বী মানুষ দোকান থেকে বাকি আনেন, উনার মনে মনে হিসাব মিলায় রাখছেন, দাওয়ামারির সময় দান বিচ্ছে টাকাটা দিয়া দিব। নাতিদের জন্য এটা সেটা আনেন, মনে কিছু চাইলে উনিও এটা সেটা খান। জানিয়ে রাখবেন, মনে চাইবে কেন, বুড়া মানুষের মনে চাইবো কেন বাচ্চাদের মতো। আমি আগেই বলেছি, মানুষ অসহায় হয় দুইবার, একবার শিশু কালে, একবার বৃদ্ধ কালে। মানুষ যখন বুড়া হয় নতুন করে আবার কিন্তু সে শিশু হয়। মানুষ যখন বুড়া হয় নতুন করে তোমার মা বাপ আবার শিশু হইব, খায়া কইব খাইছি না। এই জন্য তুমি সন্তান বিরক্ত হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে ফরজ করেছেন, তুমি সহ্য করবা যেমন, পুরস্কারও পাইবা তেমন। মুরব্বী মানুষ দোকান বাকি আনতে আনতে বেশ কয়েকশো টাকা হয়ে গেছে। দোকানদার তাকদা দেয়, চাচা মিয়া আমার দোকানটা ছোট, মাল আনতে হইব, টাকাটা দিয়ে দিন। মুরব্বী চিন্তায় পড়ে গেল, আমি এই টাকা এখন পাইমু কই, দান কাটতে তো বেশ কিছুদিন দেরি। উনি চিন্তা করতেছেন, উনার ছেলেরা কারোর কাছে হয়তো চাইবেন, কিন্তু জবান তো ঘুরে না। মা বাবা তো এমন সম্পর্কের দুইজন মানুষ, জীবনভর তোমার দেওয়া পছন্দ করছেন, তোমার কাছ থেকে চায়া অভ্যাস নাই। তোমার কাছে চাইতে তারা ইতস্ত করে। অপারগ হয়ে মুরব্বী সিদ্ধান্ত নিলেন যে আমার ছেলেদের মধ্যে অমুক ছেলেটার মনটা বেশি ভালো, ওর কাছে চাইব। কিন্তু ঘরে তো চাইতে পারবেন না, কারণ ঘরে চাইলে ফুতের বউ বিভিন্ন ধরনের প্রশ্ন করবো, এত টেহা দুহান বাকি কেমনে করছেন, জব দেওয়া লাগবে। ফুতে না জিগাইলেও ম্যাডাম এটি হেজিয়ে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুরব্বী মানুষ বাড়ির সামনে গাটার সামনে গিয়া দাঁড়ায় রয়েছে। আমার পুত যখন বাইরিব তখন কই, মানুষের চোখের আড়ালে চলে গেছে। যখন ছেলেটাই দিক দিয়ে বের হয়ে যান, ছেলে তাকায় দেখে আব্বা রুদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছে। ঘটনা কি? কাছে গিয়া দেখে বাবার মাথা ঘাইমের চাই সাইটে দিয়ে গাম পড়তেছে। আব্বা এত জরুরত নিয়ে এখানে দাঁড়ায় রয়েছেন, কি ব্যাপার? খুব ছোট আওয়াজে কাতর সুরে বলতেছেন, তোমার কাছে 500 টাকা হইব। ছেলের ঘুমন্ত বিবেক জাগ্রত হইছে, ধাক্কা লাগছে তার অন্তরে বাবার এই কথাটা। আব্বা বুঝতে পারি নাই, তোমারও যে মাঝে মাঝে টাকার দরকার লাগে, দোকান বাকি হয়ে গেছে, এটা তো আর একদিনে হয় নাই।
অথচ এই জায়গায় দাঁড়ায় কত টাকা তোমার কাছ থেকে আমি জীবনে নিছি। স্কুলে কলেজে যাওয়ার সময় দাঁড়ায় থাকতাম, আব্বা কোন সময় বাইরে। আর এখন বুঝি তুমি আমার সন্তানদের মতো শিশু পর্যায়ে পৌঁছে গেছো। এই ভুল আর হবে না। বেতন পায় আগে তোমার হাতে দিমু, তোমার যা লাগে নিবা, এরপরে আমি সংসার চালাই। সন্তানরা এই বিষয়গুলো খেয়াল করে না। মা বাপ যতদিন থাকে তাদের মন ভালো রাখো, তোমার কপাল ভালো হবে। আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন 4টা। মা বাপ যদি সন্তানের প্রতি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন। বেশিরভাগ সন্তান মা বাবা ভক্ত থাকে, কিন্তু মা বাপ থেকে দূরে সরার একটা কারণ মাঝখানে বিবাহ শাদীর পরেই বেশিরভাগ এগুলো ঘটে। এই কারণটা, যে সমস্ত মহিলারা এই কারণ হয়ে দাঁড়ায়, তারা ফিতনাবাজ নারী। ভদ্র বাবার কোনো মেয়ে, ভদ্র বাবার কোনো মেয়ে শ্বশুর শাশুড়িকে খারাপ নজরে, শ্বশুর শাশুড়িকে বুঝার নজরে দেখবে না। শ্বশুর শাশুড়ি যদি খুশি হন তো এই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। এটা ভদ্র মহিলা হইলে সেটা মেনে নিবে, আর নইলে সে ডাইরেক্ট হুমকি দিব, হয়তো আমার লিয়ে তা হোক, আর নইলে মা বাপ লিয়ে তা। ঠিক না বে ঠিক? আর একটু জোরে কর। বেশিরভাগ যুবকে এই হুমকি থইয়া মা বাপ শূন্য, মা বাবার পক্ষ থেকে তো কইবই, যফুত তোমার সংসার ভাঙ্গে লাভ নাই, আমরা আমরার মতো আর কয়দিন আছি, আমরা আলাদা হয়ে যাই, তুমি বালাতা হও। ছেলেও সুযোগ পায়া এর মতো বালাতা হয়। এই সময় ছেলের উচিত ছিল বিবি ছাড়লে বিবি পাওয়া যায়, মা বাপ ছাড়ার সুযোগ পায়। তাহলে এই জাতের কথা, এই সমস্ত কথা যে আমার লয়ে তখন হইলে মা বাপ লয়ে তা হোক, এইরকম কথা 98% নারীর মুখে বন্ধ হয়ে গেল। চিকিৎসা আমরা জাগা মতো দিতে পারি। মুরব্বী মানুষ খানা খাইতে বসছেন, বুড়া মানুষ খাইতে বসছেন, তো মানুষ বুড়া হইলে, আমি আগেই বলছি, শিশু হয়। শিশুরা দেখবেন খানা খাওয়াইতে চাইতেছে মায়, এক রুমও বইয়া চেষ্টা করতেছে, কায় না। এই রুম থেকে সেই রুমও যায়, সেই রুম থেকে সেই রুমও যায়, ঘর থেকে বাইরে যায়, মা তাল লয়ে হিসেবে ঘুরতেই আছে, ঘুরতেই আছে। অসুবিধা হইতেছে। এরপরেও মার চেষ্টা হইল সন্তানের মুখে খানা উঠায় দেওয়া। তুমি সন্তানেরও খেয়াল রাখতে হবে, বুড়া বয়সে তোমার মা বাবারও মুখের রুচি কমে যায়। তরকারি দিয়ে ভালো লাগে না, এখালি কলা আনো, একটু গুড় আনো, এক মুঠ ভাত বেশি খেতে হবে। মুরব্বী মানুষ জিগাইতেছেন বৌমারে, ঘরে কিছু আছে বৌমা ফ্রিজ? যে না, কিছু তো নাই। তো উনি সবরি বান্দা। শ্বশুরের যে গুণ থাকার কথা, শাশুড়িরও কিছু গুণ থাকার কথা। শ্বশুর শাশুড়িদের কিছু গুণ, যেমন বৌমা গ্লাসে দইতেছে, কলবা গ্লাস দেওয়ার সময় যদি একটা গ্লাস ভাঙ্গে যায়, শাশুড়ির উচিত হইল, মন খারাপ করে না বেড়ে, আমার পুত্রে কইল 2 ডজন লই আইব, এটা বাংশে তো কিতে হইছে। নিজের মেয়ের জাগাত্রা হন লাগবো বৌমারে। অনেক সময় ভালো মেয়েরাও যদি ফিতনাবাজ নারীর ভালা, শাশুড়ি যদি খারাপ হয়, আর ভালো মেয়ে এই শাশুড়ির ভালাত করে খারাপ হন লাগে, বাধ্য করে। উভয়েরই গুণ থাকা চাই। এই সময় যদি কয় আমার ভূতেরে কই এমনি আর বলে, বউয়ের মন ভালো হইতো না। আর যদি এর বিপরীত কয়, গ্লাসটা ভাঙ্গার ভরে যদি কয় বাপের বাড়িতে তো কটা আনছিলে, লাগতো না বেশটা লেগে যাবে। শ্বশুরের গুণ বজায় রেখে উনি চুপচাপ, উনি মুখে আর কোনো কিছু বলেন নাই, উনি ওনার রুমে চলে গেছেন দুপুরে বিশ্রামের জন্য। তারা স্বামী স্ত্রী যখন খাইতে বসছে, খাওয়ার শেষে ফ্রিজ থেকে ইনটেক দইয়ের এক পুটলা বাইর করে আনছে। তো ছেলে জিজ্ঞাসা করছে, আব্বা যখন বলছিলেন
যে কিছু আছে কিনা, তখন তো বের করে দিলাম যে এই দইয়ের পুটলাটা আনছে আমার চাচায়, আর এই কুমিল্লার দই আমার বড় প্রিয়। এই প্রিয় জিনিসটা আমি আগে প্রিয় মানুষরা খাওয়াইবো, এর হরে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, বউয়ের মুখে এই কথা শুনলে যে তুমি আমার প্রিয় মানুষ, প্রিয় মানুষ যদি অর্ধেক খোলা হন, অর্ধেক যুবক কেমন আছে আমি বললে দেখো মোবাইল কইসাটা কি তার মা বাবার কথা মনে তো হয়ে গেল। কিন্তু এই ছেলে ভিন্ন আচরণ করেছে। যে তুমি ভাবলা কিভাবে যেই দই আব্বা আগে খাইতে পারেন নাই, এই দই আমি খাবো? তবে আমার পক্ষ থেকে শুনো, বাবাও আমার প্রিয়, তুমিও আমার প্রিয়, তবে বাবা প্রিয় আর বিবি প্রিয় সমান না। তোমাকে ছাড়া যাবে, আমার বাবাকে ছাড়া যাবে। বউয়ের আন্তাজ হচ্ছে না এই ভূমিকায়। মাঝে মাঝে যদি ভূমিকা না নেওয়া হয়, বউ সেখান থেকে উঠতে গিয়া বাপের ভাও ধরে মাপ চাওয়া শুরু করছে, আব্বা আমি বুঝতে পারছি না, আর জিন্দিগিতে এমন ভুল করতাম না। আমার বুঝ হয়ে গেছে, আপনার খুশিতে আপনার সন্তান খুশি, আপনার নারাজিতে আপনার সন্তান নারাজ। তোমার ভূমিকা থাকতে হবে তোমার স্ত্রীর সামনে। মা বাপ যদি খুশি থাকে তুমি খুশি থাকবা, আর মা বাপ ও খুশি, তোমার সাথে ভালো আচরণ, এর কোনো দাম নেই। এই ভূমিকা যদি আমরা রাখতে পারি, তাহলে যদি বিবিদের আদর যত্ন, বিবিগণ আদর যত্ন করবেন আপনার মা বাবা, আর নইলে ভিন্ন অবস্থা ধারণ করবে। মা বাপরে যদি খুশি আপনি করতে পারেন, পুরস্কার কয়টা করছিলাম? আরো জোরে। বর্তমান সমাজের মধ্যে লক্ষ্য করে দেখা যায় বেশিরভাগই মা বাবার অবাধ্য সন্তান। যারা মা বাবার বাধ্য সন্তান হন, আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দিবেন, 3টা দিবেন দুনিয়ায়, 1টা দিবেন আখিরাতে। আর যারা মা বাবার অবাধ্য, আল্লাহ এদেরকে 4টা গজব দিবেন, 4টা গজব। 4 এ 4 8, 8টা তো আর মনে রাখা সম্ভব না। এই 8টাকে একত্রিত করে 4 বানাই গজব। গজবের বিপরীত হইল রহমত। রহমত, রহমতের বিপরীত কি? গজব। সন্তান যদি বাধ্য হয় 4টা রহমত পাবে, সন্তান যদি অবাধ্য হয় 4টা গজবে পড়বে। 3টাই দুনিয়াতে, 1টা হবে আখিরাতে। মা বাবা খুশি তো আল্লাহ খুশি। তোমার মা বাবারে খুশি করার জন্য বেশি মেহনত করন লাগে না রে ভাই। প্রথমেই যেই গুণটা তোমার মধ্যে থাকতে হবে, ধৈর্যশীল হওয়া। মা বাবার আচরণে কখনো রাগ করবা না। তোমার আব্বা আম্মা নতুন করে শিশু হইছে, বিছানায় পেশাব করে দিব, পায়খানা করে দিব, যদি দুর্বল হয় শারীরিক ভাবে, তোমার আব্বা আম্মার আচরণে কখনো তুমি রাগ করবা না। তুমি যদি রাগ হও, তোমার মা বাবার কলিজায় বড় আঘাত পায়। এমনকি এমন কথাও তারা বলতে বাধ্য হন, আল্লাহ কোন দিন আমার নিবা। এটা বলে শুধু তোমার আচরণে। 1 নাম্বার, তুমি খুব সংযমী হইবা, ধৈর্যশীল হইবা। 2 নাম্বার, ছোট ছোট বিষয়ে তোমার মা বাবার মন খুশি রাখবা। তোমার আব্বা বিছানার থেকে নামবেন, তুমি জুতারি বাউ করে দাও। তোমার বাবা শীতে ঘুমাবেন, 5 মিনিট সময় তেলের বোতল লইয়া মাথায় হাত পায়ে তেল লাগাইয়া দাও, তোমার বাপ খুশি, মন থেকে দোয়া দিব। মা বাবার বাধ্য সন্তান যদি হইবার পরও 1 নাম্বার রহমত হবে, তোমার দুনিয়ার জমিনে রুজি রোজগারে আল্লাহ এমন বরকত দিবেন, পেরেশান মুক্ত জীবন যাপন করবা। 1 নাম্বার রহমত, পেরেশান মুক্ত জীবন। সংসার চালাইতে তোমার কোনো পেরেশানি হইতো না। 2 নাম্বার নিয়ামত, আল্লাহ তোমারে রোগী বানাবেন না। মহান মাওলা তোমার একটা সুস্থ হায়াত দিবেন। 3 নাম্বার নিয়ামত, তোমার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। দুনিয়ার থেকে যখন বিদায় হইবা, 4 নাম্বার নিয়ামত, জান্নাতের দরজা খোলা, জান্নাতে ঢুকবা।
পক্ষান্তরে যদি মা বাবার অবাধ্য সন্তান হয়, মা বাপ যদি অসন্তুষ্ট হয় তো কে অসন্তুষ্ট? মা বাপ অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ যদি অসন্তুষ্ট হন, মা বাবার অসন্তুষ্টির কারণে প্রতি মাসে 10 লাখ টাকাও যদি ইনকাম করো, পেরেশানি দূর হবে না। মা বাপ যে কত বড় নিয়ামত, থাকতে বুঝে আসে না। আল্লাহ পাক এই জন্যই কথাটা এমন ভাবে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমরা তোমাদের মা বাবারে বার্ধক্য অবস্থায় পাও, দুজন বা দুইজনের যে কোনো একজন যদি তোমরা পাও, যারা পাও সবাই পায় না, এই কপাল সবার থাকে না। মা বাপ কি সবাই বার্ধক্য অবস্থায় পায়নি? মা বাপ বুড়া হইছে, এইরকম কপাল কয়জনের আছে বুড়া মা বাপ দেখলো? এর আগেই অনেকের মা বাবা বিদায় হইয়া যায়। মা বাবা তো এমন দৌলতের নাম, পৃথিবীর জমিনে 3 জিনিস এমন আছে দেখলেই সওয়াব, দেখলেই বান্দার আমল নামায় নেকি লিখা হয়। এর মধ্যে একটা হলো খানে কাবা, আল্লাহর ঘর, দেখলেই বান্দার আমল নামায় নেকি লিখা হয়। 2 নাম্বার কুরআনুল কারীমের হরফ, দেখলেই বান্দার আমল নামায় নেকি লিখা হয়। 3 নাম্বার এই পৃথিবীর সব চাইতে তোমার দরদি মা বাপ, মা বাবার চেহারা দেখলেই তোমার আমল নামায় হজের সব লিখা হয়। তুমি সন্তান ছাড়া এত আপন আর কেউ নাই তাদের। দুঃখের সাথে বলতে হয়, মা বাবার সবচেয়ে প্রিয় হলো সন্তান, আর এই প্রিয় মানুষ সন্তানরাই মা বাবারে সবচেয়ে বেশি আঘাত দেয়। ঠিকটা একজনে কইছে, বাকিরা বুঝা যায় না। ইনকাম যতই করে বরকত পাবেন না। বরকত কারে কয়? বরকত হইল আল্লাহ সুন্দরে চালায় নিবেন, পেরেশান মুক্ত, খরচ কম, চলাওয়ায় সুন্দর। মা বাবার বাধ্য সন্তান ইনকাম যদি 10,000ও করে, আর মা বাবার অবাধ্য সন্তান 5 লাখ টাকাও করে, তো এই বাধ্য সন্তানের মতো সুখী জীবন পাবে না। কারণ মা বাবা যদি খুশি হয়, আল্লাহর রহমত তো তার সাথে। কিশোরগঞ্জ থেকে আপনাদের এই ভাটিয়া নদীর পূর্ব পার এই এলাকায় যদি একজন মানুষ আসতে চায়, কিছু কষ্ট লাগতো না? গেছিন এক কারণে কিশোরগঞ্জ থেকে আইতো, শুধু মুড্ডার দাঁড়াইছে গাড়ির অপেক্ষায়। মা বাবার ভাগ্য সন্তান, এমনি দেখবেন সাইডের বাড়ির একজন চাচা, কিশোরগঞ্জ কেন লাগে না ইসলাম যাইলাম রে বাবা, একটা দরকারে গাড়ির লাইন কারণ তো উঠো, আম্বু বাড়ির যাবেন কা মোটর সাইকেল তুললে যাবে, কয়টা লাগছে বাড়িতে, তোর বাড়ির গলামায় দিছে একটি না। আর মা বাবার অবাধ্য সন্তান যদি হয়, আল্লাহর রহমত তো তার সাথে নেই। সে বাড়ি তাইতো চাইব, দেখবেন রাস্তাতে এমন এক টাটা হরিয়ে বইব, গাড়ির কোনো গন্ধ নেই, ফুল গাড়ি রিজার্ভ লয়ে বাড়িতে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে এইভাবে বরকত দিয়া চালান, খরচ কম, চলবো আরামে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যাদের আব্বা মা আছে, দুনিয়ার নিয়ামত কদর দুনিয়াতে থাকতে করে মাঝে মাঝে নীরবে তাদের সাথে সময় দিবেন। কারণ এই হেডমাস্টার নি কিন্তু খুব বেজাল, কার কপালে কুন্ডা পড়ছে তো জানা নাই। আপনি যখন গড়ে থাকেন না, আচরণ কেমন করে তো জানা নাই। যে সমস্ত মহিলা মা বোনরা শুনতেছেন, হয়তো কারোর কাছে খারাপ লাগতে পারে, তবে আপনিও একদিন শাশুড়ি হবেন। আপনি যেমন করবেন এমন ভুগবেন। যদি ভালো করতে পারেন ভালো ভুগবেন, খারাপ করবেন খারাপ ভুগবেন। বেডকে শখ করিয়া, এক বেডি শখ করিয়া একটা বাড়ি রাখছে, হরিওয়ালা
শখের বাড়ি। বাড়ি রাখার উদ্দেশ্য হইল অন্যান্য মহিলারা কইতাছে এই বাড়িটা আব্বার লাগিয়ে রাখছি। আব্বা গেল শ্বশুর, তবে দেখছ ফুল আমানের থেকে শ্বশুরে বেশি আদর করে বেশি। এই বাড়িটা রাখছে আব্বার লাগে, কোন কামটা হেডে কইছে না, আব্বার লাগে রাখছি বাড়িটা। এর অর্থ হইল সব ছেলে দুইজন, নিজের হুত একজন। বেটে ডিম সিদ্ধ দিছে দুইটা, সন্তান হইল তিনজন, ডিম হইছে দুইটা, নিজের একটা, সতী হুত দুইটা। এই দুই ডিম সিলাইয়া হতি হুত দুইটা রাত দেখছে। আর আড্ডা শুরু বাইরে দিয়ে লই, নিজে আড্ডা খাও, শুরু বাইরে আড্ডা দিয়ে। এখন দুই ভাইয়া যখন আড্ডা হইলে শুরু বাইরে দেয়, শুরু বাইরে কটা হয়েছে, একটা হয়েছে। এগুলো বেটি সালাহি, বুঝে আসতেছে। এই বাড়িটা রাখছে বেটি হৌরের লেখিয়া। এই বাড়িতে যে সময় মাছপে ভাত দেয়, বুড়া বেটার তো হেড ভরে না। এই দুঃখ কার কাছে কইব? বাহিরে মানুষের কাছে বললে ভূতের ইজ্জত যায়, আর যদি কেউ টেনি না কয়, কইতেও ভাবতেছে না, সইতেও ভাবতেছে না, বেড়ো বুকতে হবে না। কি তা করতাম? এক নাতি আছে, এটার এটা ক্যাচ। দেখ ভাই, তোর মা এই যে এটাতে মাপে ভাত দেয় রে ভাই, আমার তো পেট ভরে না, কিতা করতাম? কতটা ভাঙ্গে লাও, নাতি বুদ্ধি হয়ে ভাঙ্গে লাও, তুই তো শেষ। তোর মা যে সরা মানুষ, তুই তো জানো, সেই সহালে যদি এক কথা আরম্ভ করে হাঞ্জা লাগার যায়। মহল্লায় কিছু ব্যক্তি এরকম আছে, কামও করে কার্য করে। যারা দুই কাম একসাথে চালাইতে পারে, এর কার্যে কি বদ্ধ দিন ভরা। তুমি আওলা লাগাও ঘরে বাবু বনে, বুড়াও করছে কি টেবিল তো ফালাইয়া বাড়ি ভেঙে গেছে। এখন যে বেডি ওয়াজ উঠলো, একটা জিনিস রাহন জানা, 10টা টাকা কামানির মুরাদ নাই, আর ক্ষতি হরণের লাগে উস্তাদ। অথচ যেই বাড়িতে বসবাস করে, এই বাড়িটাও বুড়ার। যেই ঘরের ভাত খায়, যেই ক্ষেতের ধানের ভাত খায়, এই ক্ষেতটিও বুড়ার। অথচ কি কয় 10 টাকা কামানি, এদের তো কারবার চলতেছে। কারু চিল্লায় কাউরে তুমি ঠাকুর চিল্লা না, কারু চিল্লায় বুড়া বেটার মনে মনে আচ্ছা চিল্লাইতেছে, চিল্লাইতে তাও আমার ফুত বাড়ি তাও আগে শেষ হয়ে গেল। উত্তর বড়াই যে বেটি আইয়ে সেই বেটির কাছে কাহিনী শুরু। দেখছ তোমরা সামনে তো রাখছিলাম, গেছে তো সেই ডিওয়ায় তাল লাগা, হেরার ঘরও তো বুড়া আছে। কয়েরমে দেখছো না, আমরা করে দিকি তাহলে দেখছো না, তাল লাগায় দুইটা এক দলের। এই আর একদিন যে বলে হে বেটি তার হুর হুর গাইল পারবো, এইটাকে তাল লাগাই, এই মিললে চলাইতেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, সব ঘরের দরজা লাগাই যাচ্ছে, এখন তো আর কেউ ভাইও না, সাথী সঙ্গী নাই, কার্যটাও জমতাছে। কয় আজকে আয়োগ বাড়ি, তখন আর কিছুটা কইলাম না। বুড়া রুম থেকে কই ডেকে সারা দিন ভরা কইল, এখনো বাকি তৈল। ফুত আইসে বাড়ি, ফুত যেই মাত্র ঘরে ঢুকছে, তুমি তোমার সংসার লইয়া তাহ, তুমি তো আর আমাকে দোকানদারি হলো, আর যত জ্বালা সব আমার উপরতে হলো। তো হুতে তো বুঝে হচ্ছে কিস্তা ওই সময় না, একটা জিনিস একটা শান্তি হয় না, ভাঙ্গে টুকমার ঘুরেলতেছে। তার কথায় বোঝা যাইতেছে কয়েক সুকেশ মাল বাঁচছে। ভূতের মনে মনে আচ্ছা যাক, আমি যখন বাড়ির থাকি না, আমার বাপের খেয়ে খেদমত সেই যখন করে, আমার বাপরে দুই এক কথা খুঁয়ে লাই, তার মনটি হয়ে বনে, তার রুমও গিয়ে ঢুকছে। আব্বা বুড়া হইস, অত রাগ গুসা ভালো না, বাপের আগে কইতাছে। এমনি ভূত যেটা আছেন সেটা এই বাপের ভূত, নাতি দেয়া এইটা আইছে। দাদা তুমি যে মাটি দে বাংলা, আমি মাপ করি ভাইয়া,
তো বাপে বুঝ করে তুই মাপ কিতা কস, দাদা বুড়া হয়েছে মাপে বাদ দেও, তোমরা যেদিন বুড়া হইবা এই মাঠ ভাটির মাপটা আমি ভাই আমি করব, তোমরা তো মাপে দাও লাগবো বা এমনে বাপ রুমো তো ভাই রিয়া গিয়া রান্না করো কে হুঁচস তোর হুতে কিতা কয় হুঁচ, যদি ফেট বইরে বুড়া বয়স খাইতে চাস মাফা মাফি বাদ দে। আপনি যদি আপনার সন্তানকে ভদ্র বানাতে চান, আচরণ ভালো হোক, মেজাজ ভালো হোক, এটা চান, তবে তার চোখের সামনে মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করেন। আপনার সন্তানে দেখবে এগুলো কিতাবও গিয়া শিখা লাগবে না, ওয়াজও গিয়া শিখা লাগবে না, আপনার গড়েই অটোমেটিক শিক্ষা হয়ে যাবে। আর যদি তার সামনে আপনার মা বাবার সাথে ধমক দিয়া দিয়া কথা কন, আচার আচরণে অবহেলার নজরে দেখেন, সেই দিন বেশি দূরে নয় আপনিও তৈরি হয়ে যান। আপনার সন্তান দেখছে, শিখছে, এই আচরণ আপনার জন্য অপেক্ষা করবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করেন বরকত দিবেন কে? দুনিয়ার পেরেশানি থাকবে না, অসুখ বিসুখে ভোগাবে না, বলা মুসিবতে উপরে পড়বে না, মহান আল্লাহ পাক বরকতি জীবন দিবেন। সন্তানগুলো মানুষ হবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর তৈরি জান্নাত আপনার নসিব হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। মা বাবা যাদের আছে এই কদরটা করবেন। আর আরেকটা কাজ আমি বলে দিই, সন্তানদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কারমূলক শব্দ দিয়ে ডাকবেন না। আমরা সন্তানদের নাম রাখি ঠিক সুন্দর, কিন্তু ডাকি না সুন্দর করে। আপনি যদি ছোটদের থেকে সম্মান পাইতে চান, তার নামটা সুন্দর করে ডাকেন। নাম রাখছে কামরুল ইসলাম, ডাকে কামরুলিয়া, ঠিক না? ঠিক। এই যে নামটা সুন্দর করে রাখছেন, যেমন ডাকেনও যদি আপনার সন্তান এই নাম শুনে তার মনে একটা প্রশান্তি পাবে, সন্তুষ্টি হবে, ভালো ধ্যান ধারণা তৈরি হবে, আপনাকে সম্মান করবে। 2 নাম্বার কথা হইল, আপনি গরিব হন আর ধনী হন, আপনার সন্তান আপনার কাছে শাহজাদা। এই সন্তানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য তুই তুখার শব্দ ব্যবহার না করা। উস্তাদ ছাত্রকে, মা বাবা সন্তানকে তুই শব্দ ব্যবহার না করা, এটা তিরস্কারমূলক শব্দ। তুমি শব্দের মাধ্যমে ডাকা, তুমি বলে যদি সন্তানকে আপনি ডাকেন, আর কখনো তার প্রতি রাগান্বিত হইলে যদি তুই বলেন, এই তুই বলাটাই তার জন্য লাঠি পেটার চাইতে শাসন মনে হবে। আমরা সন্তানের সাথে আচার আচরণ গুলো সুন্দর করে শিষ্টাচারিতা শিখাই, ভদ্রতা শিখাই। পারিবারিক শিক্ষা বলে একটা কথা আছে, পারিবারিক শিক্ষাটা যেমন পাবে এইভাবেই সে বড় হবে। একটা মানুষ স্কুলে বলেন, মাদ্রাসায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সময় বেশি দেয় না পরিবারে বেশি দেয়? পরিবারে যা শিখবে বাহিরে গিয়ে তা বলবে। আপনারা স্বামী স্ত্রী দুইজনে কথা কাটাকাটি করতে পারেন, সন্তানের সামনে কখনো না। ঝগড়া করতে পারেন, সন্তানের সামনে কখনো না। যেই পরিবেশে সন্তান বড় হয়, এই পরিবেশেই তার শিক্ষা হয়। ঝগড়া করার সময় বোঝা যায় কোন কিতাবের শব্দটি জানতেছে হকটা। ভদ্র কোনো মানুষ কারো তাহার কোনো ভাব নাই, এমন অশালীন ভাষা ব্যবহার শুরু হয়, অযৌক্তিক এই যে শব্দ শুরু হয়, আর ছোট ছোট বাচ্চারা শুনে এগুলো তো শিখে। সাবধান, আমরা এই বিষয়গুলো খেয়াল করে ওয়াজ মাহফিল শুধু দেওয়া হয়, শাসন করে মানুষকে শিক্ষিত বানানো যায় না, শিক্ষা দেওয়া যায় না। মানুষের অন্তর দ্বারা অন্তরের ভিতরে শিক্ষা ঢুকাইতে হয়। আমরা যদি এই কথাগুলো সমাজে বাস্তবায়ন করি, পরিবারে বাস্তবায়ন করি, এই কষ্ট করে যুবকদের এই আয়োজনটুকু করা, এটা সার্থক, সফল হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন।
আরো জোরে বলেন আমিন।